ভাগা শেরখান সড়কে নিম্নমানের সংস্কার কাজের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ স্থানীয় জনগণ। ধলাইয়ের ভাগা শেরখান সড়কে নিম্নমানের সংস্কার কাজের অভিযোগ তুলে নির্মাণ কাজ বন্ধ করলেন স্থানীয় ক্ষুব্ধ জনগণ। ধলাইয়ের ভাগা শেরখান সড়কে নিম্নমানের সংস্কার কাজের অভিযোগ তুলে নির্মাণ কাজ বন্ধ করলেন স্থানীয় ক্ষুব্ধ জনগণ। বুধবার স্থানীয়রা জড়ো হয়ে সংবাদ মাধ্যমে জানান, সড়কে নিম্নমানের কাজ হচ্ছে। শিলচর আইজত জাতীয় সড়কের ভাগাবাজার থেকে কর্কট বস্তি পর্যন্ত এই সড়কের 16 কিলোমিটার অসমের অংশের সংস্কার কাজের জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রী পথ নির্মাণ প্রকল্পের মাধ্যমে 2,25,00,000 টাকা মঞ্জুর করা হয়, কিন্তু শুরু থেকেই নিম্নমানের কাজ হচ্ছে বলেই অভিযোগ করেন স্থানীয়রা। নির্মাণস্থলে শ্রমিকদের কাজ করতে বারণ করে ক্ষুদ্র জনগণ জানান, দক্ষিণ দিক থেকেই কাজ শুরু হবে। নির্মাণস্থলে শ্রমিকদের কাজ করতে বারণ করে তারা জানাচ্ছেন যে সড়ক সংস্কারের জন্য দাবি করছেন তারা। অবশেষে সংস্কারের কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো ধরনের তথ্য ফলক না লাগিয়ে কাজ শুরু করেছে কন্ট্রাক্টর। রাস্তার পাশেই দেওয়াল নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যেই রাস্তায় ফাটল ধরে, যদি ঠিকমতো কাজ না হয় তাহলে কাজ বন্ধ রাখবেন বলেও জানান স্থানীয়রা। এদিকে পূর্ত বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইনচার্জ ধলাই সাব ডিভিশন ঋতুরাজ দাস বিষয়টি খণ্ডন করে বলেন, সংস্কার কাজে তথ্যফলক লাগানো হয় না, এছাড়াও রাস্তার কাজে সম্পূর্ণ তদারকি করে যাচ্ছেন তারা। ভুক্তভোগী বারবার কষ্ট হয়, যত লাইনের গাড়ি লাইন আছে না ইয়া কেন জাম ওই আটকইন পড়ন দোলন বা অটোওয়ালা আছেন এরা কেন ফাতর দেয়, বারবার এটারে প্রতিবাদ করতে করতে যাই হোক একটা রাস্তার খাই যাইছে। রাস্তা হলে তারা যে হিসাবে রাত্রে তারা মানে তারা পাথর ফালাইয়া কাজ শুরু করছে। এই কারণে নিচে প্রচুর লোড মাটি রয়েছে, লোড মাটিতে থাকার কারণে আরো 2-3 বার এটা গাডোয়াল হয়েছে। এই গাডোয়ালটা ঠিকছে না, এখনো নিচে প্রচুর লোড মাটি রয়েছে, তারা লোড মাটি নিচে রাখিয়া গাডোয়ালটা তারা করিয়া যার গিয়া, এটা ঠিক তো না। আমরা স্থায়ী সমাধান এটা রইতো না, আমরা দেখিয়া যা এর কারণে আমরা এটা মিডিয়ার কাছে আমরা মানে জানাই আর যে এটা আমরা স্থায়ী হিসাবে এটা আরো তারা নিচে যাও গিয়া, নিচে গিয়া এটা শক্ত মাটি থাকি তারা গাডোয়ালটা উঠাইলে এটা আমরা টিকবো আর আমরা কষ্টটা আমরা তাকিয়া দূর হইব, আমরা চলতে পারবো এই রাস্তার উপরে। আচ্ছা, কথাটা হয়েছে এখানে ডিপার্টমেন্ট কোনো এস্টিমেটের মতে কাজ হয়নি না, এখন আমরা কিছু জানি না, আমরা গ্রামের কোনো মানুষের জানি না। এটা রাত্রে তারা হলে এই কাম আরম্ভ করছে, দিনের বেলা এটা ডেন করছে না, রাত্রে করছে, রাত্রে করে সকাল থেকে তারা বোল্ডার ফালানি শুরু করছে। এটা কিরকম এস্টিমেট কিরকম কিটা আমরা কিছু জানি না। এই কাজও কত স্যাংশন হয়েছে বা এস্টিমেট কিরকম বা এটার কোনো তথ্যফলক কোনো সাইটে লাগাইলে আছেন না? এটা কিচ্ছু লাগাইল না, এটা তো কোনো মানে সাইনবোর্ড কিচ্ছু নাই, গতিকে এটা কোনো বিষয় আমরা জানি না। এটা মানে পুরা একটা মানে টকাটকি কারবার শুরু হয়ে গেছে। কাজের কন্ট্রাক্টর কে জানেন না আপনারা? কাজের কন্ট্রাক্টর কে এখনো জানি না আমরা। এখানে মেসর যারা আছেন যারা কাজ চালান এরা জিজ্ঞাসা তোমার তার কন্ট্রাক্টর নম্বর থাকলে আমরা দেখো তার কাছে নম্বর নাই, মানে এটা একটা সিন্ডিকেট করিয়ে কাজটা চলে। আজকে সকালে আমরা আইছি, আবার ভরে দেখছি তারা ওয়ারে কাজ শুরু করেছে, মানে ড্রেনটা পাইছে না। তখন সকালে আমরা কিছু মানুষ এই কাজটা বন্ধ করছি, বলছি এটা নিচে না গেলে এটা কোনো অবস্থায় আমরা কাজ করতে দিতাম না, কারণ এটা নিচে যাইতো, আনালে এই রাস্তাটা ঠিকতো না। আমরা মেন উদ্দেশ্য হইলো আমরা রাস্তাটা ঠিকতো, আমরা রাস্তাটা যাতায়াত করতে পারতাম, যাওয়া করতে পারতাম, কারণ বারবার সরকারি কাজ যাইতো না, বারবার কাজ হইতো না। এর কারণে আমরা বারবার এটার ব্যাপারে আমরা চিন্তাধারা করি আর বা মাতি আর এটাও কই আর আমি এটা স্থায়ী যদি তারা মানে শক্ত মাটি যায় না, সুন্দরভাবে তারা কাজ করে না, যে কাজটা আমরা করতে দিতাম না, কাজটা আমরা বন্ধ রাখি। 2-3টা ওয়াল বানানি হয়েছে, এই ওয়ালগুলাও খালে নিয়ে গেছে। এখন বর্তমানে তারা যেরকম কাজটা শুরু করছে আমরা নিজে খেয়ালও করছি না, রাত্রি কি কোন সময় আইয়া এইরকম করছে। সকালে যখন বারোই আইয়া দেখলাম যে কন্ডিশনে কাজটা করছে লাস্টিং দিতে, আমরা এর কাছে মানে আমরা ওটা অনুরোধ যে আমরা ওটা যেরকম কে ওরকম কাজটা করিয়া দেওয়ার লাগে, বিশেষ আমি আর কিছু করিলাম না। তো আমরা অটোওয়ালাকে চাঁদা কালেকশন করিয়া এই রাস্তাটা ঠিক পাথর ফেলাই আমরা। আর কয়েক বছর আগে এখানে একটা ওয়াল দেওয়া হয়েছে, এই মাটির উপরটা এই ওয়ালটাও লইয়া গেছে। এখন আমাদের অবজেকশন হইল এই যে ওয়াল আছে আমরা এই নদীরটা কি আর 4 মিটার অন্তত 4 মিটার নিচে যদি ওয়ালটা উঠে আমরা রাস্তাটা না হইলে এই রাস্তা হলে ঠিক তো না হোক আমরা কষ্ট রয়ে যাইব। আপনারা কাছে আমরা অবজেকশন ওটা হইল যে যেরকম রাস্তা টিকে ওরকম আপনারা ও রাস্তাটা করিয়ে দিবেন। আজকে সকালে আমার কাছে
পাওয়া গেছে যে মানুষের লোকাল পাবলিকে কাজটা মানে আটকাইয়ে রাখছে, তারা কিছু আর কি কনসার্ন আছে এই কাজটা নিয়ে, এটা লাগে আমি আইছি। তারা মেন কনসার্ন হলো তারা যে এই জায়গা আগে এই জায়গাটা একটু সিঙ্কিং জোন আর কি, তাদের মধ্যে 15 মিটার 20 মিটার জায়গা সিঙ্কিং জোন আছে। এই সিঙ্কিং জোনের লাগে যেখানে আগে কাজ হয়েছে সববারই রাস্তাটা ভাঙিয়া যায়। তারা এখন কনসার্ন হলো যে আমরা যেটা গেবিনওয়াল বানাইয়া এইটা মানে পুরো ডিপ পর্যন্ত জানি, ঠিক আছে। এটা আমিও দেখছি যে এখানে এই রাস্তাটা মানে মাটিটা খুবই নরম আছে, এগুলোকে এটাই আমি বলছি যে আমি আসি এখানে এখন থাকিয়া যতটুকু আমরা করি এক্সাবিট করিয়া দেখবো যে রাস্তা কতটুকু খারাপ আছে, এই মাটি কতটুকু খারাপ আছে, ওটা দেখিয়া কি ডিসিশন নেওয়া যায় আমি আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লগে সার্ভে কথা কইয়া তারপরে ওখানে যাই, এটাই আমার। আর এই কাজটা হলো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নবীকরণের আন্ডারে আইছে রিপেয়ারিং কাজ, অ্যারাউন্ড 2.25 করোড় স্যাংশন হয়েছে। আর কাজটা কন্ট্রাক্টরের নাম হলো পূর্ণম দেব। পূর্ণম দেব। আর কতটুকু লেংথ মানে দৈর্ঘ্য? এটার লেংথ হলো আপনার সার্ফেস ওয়ার্ক আছে অ্যারাউন্ড 2.35 কিলোমিটার, তাও এটা পুরো এটা স্ট্রেচ না, ইন স্ট্রেচ আছে, মানে যে জায়গায় আমরা রিপেয়ারিং করতে লাগে ওই জায়গায় মানে ওই জায়গায় করি পার্ট করিয়া যে জায়গায় লাগে আর কি ওই জায়গায় করি আমরা যতটুকু যাইতে পারি না। অ্যাকচুয়ালি কি হয় যে প্রত্যেক ইয়েতে এস্টিমেট যখন বানানি হয় তখন একটা ওই ফলকের লাগে একটা অ্যামাউন্ট দেওয়া থাকে সব কাজে। নবীকরণে মানে রিপেয়ারিং ওয়ার্ক এই কাজটা থাকে না, কারণ হলো রিপেয়ারিং ওয়ার্কে তো আমরা কাজ ধরার আগে কইতে পারি না কোন জায়গায় কেটে লাগবে। ওই যে আপনারা আমি কইছি 2.35 কিলোমিটার লেন্থ আছে, এটা আমিও যা এখনো পর্যন্ত শিওর না যে আমি কোন জায়গায় দিতে লাগবে, বুঝছেন না। তো আমি তো এক্স্যাক্টলি তো আমি কইতে পারতাম না যে আমি কোন জায়গায় কেটে দিতে